রানীগঞ্জে বিশাল তিরঙ্গা যাত্রা, শ্রদ্ধা জানানো হলো জাতীয় বীরদের। রানীগঞ্জের রাজবাড়ি মোড় এলাকায় অবস্থিত পণ্ডিত পুকুরের সামনে থেকে মঙ্গলবার এক বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এই যাত্রায় উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, আসানসোল জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্য, অপূর্ব হাজরা, শমশের সিং, দীনেশ সোনি, মনু বর্মা সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব, কর্মী সমর্থক, বহু সাধারণ মানুষ। রাজবাড়ি মোড় থেকে শুরু হওয়া তিরঙ্গা যাত্রাটি শিশুবাগান মোড়, নেতাজি মোড় হয়ে রানীগঞ্জ রেল স্টেশনে গিয়ে শেষ হয়। যাত্রাপথে অংশগ্রহণকারীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ বিভিন্ন মহাপুরুষের প্রতিমায় মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এই প্রসঙ্গে বিধায়ক পার্থ ঘোষ বলেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়ে আসছে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, আগের তৃণমূল সরকারের আমলে বাংলায় এই কর্মসূচি সেইভাবে গুরুত্ব পায়নি। এখন বাংলায় রাষ্ট্রবাদী সরকার রয়েছে, তাই বড় আকারে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হচ্ছে। তিনি আরও বলেন, গতকালই আমরা দেখেছি জেলা শাসকের নেতৃত্বে আসানসোলে তিরঙ্গা যাত্রার শুভ সূচনা হয়েছে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে দেশের যুব সমাজের মধ্যে দেশপ্রেম ও জাতির প্রতি সমর্পণের ভাবনা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। जब जीरो दिया मेरे भारत ने পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষে আমাদের এটা সব জায়গাতেই হচ্ছে। গতকাল সরকারিভাবে মাননীয় ডিএম আমাদের পশ্চিম বর্ধমান তিনি আসেন, উনিও কালকে করেছেন, আমরা সামিল হয়েছিলাম। আপনারা দেখেছেন সিপি সাহেব ছিলেন, অন্যান্য যত আইএস ডাব্লিউবিসিএস অফিসার সবাই কালকে ছিলেন, আইপিএস সবাই ছিলেন, আমরা সব এমএলএরা ছিলাম। এই ঘর ঘর তিরঙ্গা আমাদের এই যাত্রা প্রত্যেক বছরই আমরা করে থাকি। কিন্তু দুর্ভাগ্য এটাই যে আগের যে আমাদের গভর্নমেন্ট ছিল তৃণমূল কংগ্রেসের, তারা এটাকে সেভাবে মান্যতা দেয়নি। কিন্তু আমাদের সরকার, ডবল ইঞ্জিনের সরকার, এটাকে মান্যতা শুধু নয়, এটা অন্তর থেকে আমাদের এটা হচ্ছে একটা প্রচেষ্টা যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 15 আগস্টের দিনে আমাদের যে শান, আমাদের যে গর্ব, আমাদের যে তিরঙ্গা, আমাদের যে ফ্ল্যাগ যেটা, সেটা প্রত্যেকটা বাড়িতে লাগুক। এবং দেশভক্তি যাদের মধ্যে দেশে থেকেও দেশের ভক্তি নেই, তাদেরও মানে শুভবুদ্ধির উদয় হোক, এটাই আমরা চাই। আর তিরঙ্গার যে একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য মানুষ জানুক এবং দেশপ্রেম যাতে আরও ভালো করে মানুষের মধ্যে সঞ্চার হয়। আর যাতে আমাদের এই যে আমাদের অহংকার বলুন, আমাদের মানে শান বলুন, গর্ব বলুন, যাচ্ছি বলুন, এই যে তিরঙ্গা, এটাকে আমরা ঘরে ঘরে ছড়িয়ে ভালো করে দিতে চাই, যাতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লোক সসম্মানে 15 আগস্টের দিন গোটা ভারতবর্ষে একসাথে একই সময়ে এরা একটা মানে ফ্ল্যাগ হোস্টিং যেভাবে সবাই করে আমরাও করবো। এবং এর মাধ্যম দিয়ে দেশপ্রেমটাকে আরও ভালোভাবে আমরা যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এটাই আমাদের মনে হয়।